মাত যেমনে হুঞ্চন কুরআনের ভাষা ঈসা আলাইহিস সালামে ফরমাইলে আমি আল্লাহর গোলাম, আল্লাহর নবীও, আল্লাহর গোলাম ও আল্লাহর নবীও। আর আমার বাপ বলতে কেউ নাই, আমার জন্ম বৃত্তান্ত আদমের মতো। আদম যেমন আনামায় আনা বাবায়, আমারে আল্লাহ শুধু আনা বাবায় মার দ্বারা জন্ম জমিনের মধ্যে দিছে। জন্মদিনের শিশুর মা দুনিয়া এগুইতে কইলাইলা তো কোনোদিন ঘটছে না, ঘটেও না। বাচ্চায় জন্ম নিলে হাহু করে কান্দে। ই বাচ্চায় কয় আমি নবী, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নবী। আমি তোমাদের জন্য হেদায়তর দাওয়াত দেওয়ার জন্য আসছি আল্লাহর পক্ষ থেকে। আমার জন্ম আদমের মতো, আমারে নিয়া তোমরা আমার মারে কটু কথা কইও না। এখন আশ্চর্য মাত কথা শুনিয়া খ্রিস্টান হলে আরম্ভ করলা, ওই যে কই না আপনারা লালভা 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 আলভা লালভা নানানটা কইতান না। ও তারা আরম্ভ করলা, বুঝি লেছি জন্মদিনের বাচ্চায় মাতে না। এই বাচ্চায় যখন মাতিছে আমরা জানি মরিয়মের বিয়া হইছে না, মরিয়ম বড় সতী। বাইতুল মুকদ্দাস হতা কই নেককার আওরত, তানে কেউ সইছে না, সোয়ারও কথা নাই। ই বাচ্চা জিনারও নাই। ই বাচ্চা যখন জন্মর পরে মাতে নবুয়তির দাবি করে, তাহলে এটা আল্লাহর ছেলে মরিয়মের স্বামী হইয়া তাহলে আল্লাহ আল্লাহু সালিসু সালাসা। কিতাব আরম্ভ করল আল্লাহ তিনজন। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين؟ قال لهما جنتك ونارك. وقال الشاعر আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে। তনে আর মনে মিলে মিলে স্ত্রী আর পুরুষে, হায় রে তনে আর মনে মিলে মিলে স্ত্রী আর পুরুষে। তৃষ্ণাতে কৌশর মিলে শিশু মায়ের কুলে গো মিলে দিলে দিলে। আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে। আহাদে আহমদে মিলে রবি শশী প্রদীপে আর দিবে। আর মৌলানা ইয়াসিন মিলে খলিলের কুলে গো। মৌলানা ইয়াসিন মিলে খলিলের কুলে গো মিলে দিলে দিলে। আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে। আকাশে আর বাদে মিলে ফাঁকে আর জলে। আকাশে আর বাদে মিলে ফাঁকে আর জলে। আর লাহু তো মুলকু তো মিলে জিক্রে জালালে গো মিলে দিলে দিলে। আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে। ইসরাফিল আর সিংহা মিলে কর্মে জিব্রাইলে। ইসরাফিল আর সিংহা মিলে কর্মে জিব্রাইলে। চক্র মিকাইলে মিলে দমে আজরাইলে গো মিলে দিলে দিলে। আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে। আল্লাহু তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত 2024 ইংরেজি সনের 26 জানুয়ারি মোহনখাল মৌলানা জলিলিয়া আজমল কুশালী আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব এবং তৎসঙ্গে সম্মানী সহসভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুখ্য অতিথি হযরতে কেরাম, সম্মানী উলামায়ে কেরাম, আমার সম্মানের সম্মানী মুরব্বিয়ান ও নওজোয়ান শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া। রুহানি জগৎ যার সাথে দেখা হইছে, দুনিয়ার জগৎ আওয়ার বাদে মানব সুরতে তার সঙ্গে তার দেখা হয়। একটা রুহের রুহানি জগৎ যতবার অপর রুহর সঙ্গে মোলাকাত করছে, দুনিয়ার জমিন ও মানবিক সুরতে আওয়ার পরে ততবার তার দেখা হইব। নিশ্চয় আমারও দেখা রুহানি জগৎ আপনার সাথে হইছে, আপনার দেখা আমার সাথে হইছে। তাই আজকে সুযোগ সুবিধায় আপনার এখানে দাওয়াতের মাধ্যমে আওয়ারও সুযোগ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে করিয়া দিছে। রাইত অনেক হইছে, আমি খুতবার সাথে যেমন ইয়াসিন শার কালাম পড়ছি, মনে মনে কইরা বাউল বাউল হইবা বাদ হইতা না, কেউ কিবা মনে মনে গালিয়াইরা আনলাম ওয়াজ করতা, বেটাই দেখি আরো কিতা পড়া আরম্ভ করছে। মাহফিলে যখন যেটা চায় সেটা দেওয়ার দরকার হয়। কোন কোন সময় বিশুদ্ধ আওয়াজে সুন্দর কণ্ঠে কোরআনে করিম তিলাওয়াত করলে পরিবেশ অসুন্দর থাকলে সুন্দর হয়ে যায়, মানুষ নীরব হয়ে যায়। ঠিক তদ্রুপ কোন কোন সময় ব্যতিক্রম মাহফিলও দেখা দিলে বালা গজল কসিদা নাত কিবা তো হকিকতর কালাম কেউ সুন্দর করে টান দিলে মাহফিলের পরিবেশ শান্ত হয়ে যায়। তাই দেখলাম বারিক নগরী সাহেব নিশ্চয় তো অনেক সময় বইছেন, কষ্ট উঠতা, কিন্তু বুজুর্গ মানুষ, তাই বারবার চাইরা দোয়া না যাইগি, কিছু মানুষ যাইবা গিয়া যাও কমিটি না মানে দোয়া তো দেওয়ার লাগি আইসেন করতা, কিছু মানুষ উঠছেন আপনারা। আমি দেখলাম আমি মুহূর্ত আমার লাগি সেটা ব্যবহার করা ভালো হইব। মানুষ কিবা হয়তো সেই কালাম শুনিয়া বইটা পারেন, তাই মনকে কিছু আনবা না যে ওয়াইজর খাম ওয়াজ করা তাই নি হিবায় দি খেনে। ইকানো দেখি আর বেশিরভাগ আমার যুবক ভাই হল আগে আগে তো রুব্বান রহিমর গান হইতো, আলার গান, যাত্রা গান, ফাল্লা গান, পল্লীগীতি গান, আরো বহুত কিছু আছিল। জোয়ান হল পুরা পুরা রাত পূজা করি রইতা। আমি গান যাইজ না যাইজ হিতাবাই দি না, অর্থাৎ মানর একটা আকর্ষণ গানের প্রতি আছে। মারিফত তত্ত্ব গান যেটা এটা মানুষের আল্লাহর দিকে করে, দুনিয়ার দিকে করে না। এগু গাওয়া যাইজ। মারিফত তত্ত্ব গান, শের, ছন্দ এগুলা গাওয়া যাইজ আছে যদি মানে বুঝে, আর মানে যদি বুঝে না তাহলে এটা না, শরীয়ত এটা গ্রাহ্য নাই। যাও, আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাকি এক আয়াত তিলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করছি। পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দিতে আলোচনা আপনার সামনে করতাম। নিশ্চয়ই ভিন্ন আপনার আগের তাই আলোচনা হই, আর অনেক আলোচনা আপনারা শুনছেন। হর নয়া জিনিসের মাঝে এক মজা থাকে, নয়া কচু বারণির বাদেও ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে মানে খাইন, মজা আছে তার মাঝে। সামান্য পুরাতন হওয়ার বাদে আর মানুষে কচু আর খাজো লাগায় না, বেহামাইয়া হয়ে যায়। আমি আপনার আর এলাকার লাগি নয়া যে সাথে আওয়াজ হলে আপনারা শুনবা, আমার মনোবিশ্বাস আছে না যাইবা কি। ওয়াইজ নয়া না, ওয়াইজ 1996 ইংরেজি থাকি, আপনার আর এলাকার লাগি আমি নয়া। ওয়াজটা কিন্তু নয়া করতাম না, পুরানা। পাক কালাম কোরআনে করিম তাকি আয়াত আপনার সামনে পড়ছি। পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহর যাতে জানাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন
وبالوالدين إحسانا আল্লাহর ইবাদত করো, আল্লাহর লগে শরীক করিও না। যত পৃথিবীর যত ধার্মিক আছে, প্রায় 4000 ধর্মের মানুষ পৃথিবীতে বসবাস করে। 850 কোটি মানুষের মধ্যে আপনার কি বলে প্রায় 3 কোটি মানুষ হইল নাস্তিক, না কোনো ধর্ম মানে না। 5.5 কোটি মানুষ হইল আস্তিক বা ধার্মিক, যারার মাঝে ধর্মের সংখ্যা থাকলো 4,500। 5.5 কোটি মানুষ ধর্ম হইল 4,500। সবচাইতে বেশি যে ধর্মের লোক সেই ধর্ম থাকলো খ্রিস্টান, প্রায় 250 কোটি মানুষ তাদের ধর্মের মধ্যে বর্তমান। দ্বিতীয় স্তরের মধ্যে যেই ধর্ম সেটা থাকলো দ্বীনে ইসলাম। কিছুদিনের ভিতরে ভিন্ন রিচার্জার হলে রিচার্জ করিয়া, আপনার বিশেষ বিশেষ জ্ঞানী হলে জ্ঞান চর্চা করিয়া জানাইতে আসেন 2050 পর্যন্ত মুসলমানের ধর্ম দ্বীনে ইসলাম পৃথিবীর 1 নম্বর ধর্ম হবে। ধর্ম সংখ্যা পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে প্রতিদিন মানুষ আপনার প্রবেশ করতে আসে। একই ধর্ম যার নাম হইয়া থাকলো ইসলাম, প্রতিদিন নিম্নমান আপনার সারা পৃথিবী মিলাইয়া নিম্নমান 600 মানুষ ডেইলি ইসলাম গ্রহণ করে করতেই আছে, আগে দিয়ে যাইতেই আছে। এবার মুসলমান 4,500 ধর্মের মধ্যে দ্বিতীয় স্থানে যেই ধর্ম দ্বীনে ইসলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পৃথিবীর সব ধার্মিক ওগুলোরে জানাই ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো। ওয়াবুদু বহু বছর সারা, হে দুনিয়ার মানুষ তুমি তাই ইবাদত করো আল্লাহর। কিলা করো? মুসলমান আগলাইছেন না, ও মুসলমান আগলাইছেন না, পৃথিবীর মানব সম্প্রদায় আল্লাহর যাতে সম্বোধন ফরমায় ওয়াবুদুল্লাহ, সবাই আল্লাহর ইবাদত করো। লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে কেউরে শরীক করিও না, কিছু শরীক করিও না আল্লাহর লগে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ এক কোরআনে কারীম এক আয়াত না ভিন্ন আয়াত আল্লাহর যাতে ফরমাইরা লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ফরমায় আসমান আর জমিনের মাঝে যদি আরো কোনো আল্লাহ থাকতা, দুইজনে বাঘ বাটুরা লইয়া দরবার করিয়া বহু তাকে আসমান জমির মিসমার করি লিতা। এক বাবার 2 ছেলে, বাপ মরবার আগে দরবার গড় লাগি যায়। এক পিতার 2 সন্তান, বাবার মরণের পরে সম্পদ লইয়া ঝগড়া লাগি যায়। ভাইয়ে ভাই মাথা ফাটায়, ভাইয়ে ভাই উপরে মামলা করে, হামলা করে, কেস করে, মুকদমা করে, বের দে গুড় দে, নানান কিচ্ছু করে। 2 ভাইয়ের সম্পদ, বাবার সম্পদ বাটিয়া খাইতে পারেন না। যদি এই জমিন সৃষ্টি আসমান সৃষ্টির পরে আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ থাকতা, আমার আল্লাহ ফরমাইরা তাইলে দুইজনে বিবাদ করিয়া আসমান জমিন বাগ বাটুরা করিয়া মিসমার করি লইতা। তাই আল্লাহ ছাড়া কেউ নাই, এ কথা কইলে অন্য মানুষে মানবো নি বলে না। তাহলে দেখি আল্লাহ আর কোন আপনার আয়াত আল্লাহ জানাইননি যে আল্লাহর ইবাদত করো, তার লগে শরীক করিও না। আয়াতুল কুরসি কোরআনে কারীম আল্লাহ জানাইন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহকে আল্লাহ পরিচয় দিতরা, আল্লাহকে বলে জাইন ছাড়া কেউ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লা, আল্লাহ আল্লাহকে জাইন ছাড়া কুছ নাই। তাই নইয়া তাকলা আল্লাহ জাইন ছাড়া কিচ্ছু রইতো না। তাই নইলে আল্লাহ কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জাইন ব্যতীত বর্তমান কেউ নাই। তাই নইয়া তাকলা আল্লাহ ইবাদত উপাসনার লায়ক যোগ্য জান ছাড়া কেউ নাই। তাই না আল্লাহ আর জাইন ছাড়া একদিন কেউ থাকতো না, সেই তার নাম হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তাই হামেশা আসুন, হামেশা থাকবা, তান মরণ নাই, কমর হামেশা আসেন, হামেশা থাকবা। তাই নইয়া থাকলা আল্লাহ। এবার আল্লাহর বিধান কি বলে আল্লাহ পরিচয় করে লিছিনি বলে না। আবার দেখো কোরআনে কারীম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা হুয়াল্লাহুল্লাযী, আল্লাহকে আল্লাযী লা ইলাহা ইল্লাহু, জাইন ছাড়া কেউ নাই। তাই না আল্লাহ বারবার কয় আয়াত পড়িয়া আসছি। এবার ফিরিয়া লক্ষ্য করো মুসলমান, পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে আমরা আবারও ঘোষণা কররা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ জাইন আপনার খালিক, জাইন বারি, জাইন মুসাউবির, জাইন আপনার কি কুল কায়নাত সৃষ্টি করছেন তিনি হইয়া তাগলা আল্লাহ। পাক পরওয়ারদিগার আলমে অপর জায়গার মধ্যে ঘোষণা কররা কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা
কুরআনে কারীম আল্লাহ যাতে ফরমায় কুলিদুল্লাহ, চাহে আল্লাহ কইয়া ডাকো, চাহে আপনার কি বলেন তে রহমান কইয়া রাখো, আউযু কুলিদুল্লাহ আউযুর রহমান, চাহে বিশ্ববাসী আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, চাহে আল্লাহরে রহমান কইয়া ডাকো, চাহে আল্লাহরে রহিম কইয়া ডাকো। আল্লাহর অগণিত সুন্দর সুন্দর নাম হল আছে, সারা নামে মিলাইয়া ওনার কয়েকজন নাই ঘুরাইয়া একজন। এক মানর কয় নাম থাকতে পারে? এক নাম এক মানর তার দাদায় নাম মায়া করিয়া আপনার নাতিরে ডাকুন বলাই, দাদায় মায়া করিয়া নাতিরে তৈছে নাম বলাই, মায় মায়া করিয়া তৈছে আপনার ছেলের নাম, মায়া না মায়া করিয়া ছেলের নামটা রাখছেন আপনার কি বলে মোনা, বাবায় মায়া করিয়া ছেলেটার নাম রাখছেন আপনার সোনা, মায়ে রাখলা মোনা, দাদায় রাখলা সোনা, বাপে রাখলা সোনা, দাদায় রাখছেন পটাইয়া নাই বলাইয়া নাই মজুর একটা। লেখাপড়ায় সার্টিফিকেট ও স্কুলের মাস্টার সাহেব উঠাইছেন আলাউদ্দিন, ওর নাম কত হইছে? বেটা তো একটা। সার্টিফিকেটর নাম ছাড়া অন্য নাম হইলে কুইট ইন্ডিয়া ইন্ডিয়ার জায়গা নাই। এনআরসি তোমার নাম ঠিক হইছে না, ইদেশও জায়গা নাই। তাহলে এনআরসি ভারতের মূল নাম যেটা সার্টিফিকেট ওর আলাউদ্দিন, ওটা খামো লাগছে। দাদার মায়ার নাম বলাই খামো লাগছে নি বলে না, এলাকার মানুষে বলাই কইলে দাদার রাখা নামে চিনইন না, না চিনইন। মায়ের রাখা হইয়া তাক লগিয়ে আপনার কি বলে মোনা, মোনা নামে এলাকার কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে চিনইন না, না চিনইন জানইন। ঠিক তদ্রুপ বাবার রাখা নাম আছিল আপনার সোনা, সোনা নামে আপনার এলাকার কিছু মানুষে চিনইন না। তবে আপনার অফিস আদালতে সোনাও চিনে না, মোনাও চিনে না, বলাইও চিনে না, চিনে একমাত্র আলাউদ্দিন আর কিচ্ছু না। যদি এক মানুষের ৬০টা নামে এলাকার মানুষে চিনে, তাহলে আমার আল্লাহরে আল্লাহ নামে বিশ্ববাসী চিনে। এমত অবস্থায় আল্লাহর গুণবাচক অগণিত নাম আছে, সব নাম হইয়া তাং লাগি খে বলে ঘুরাইয়া আল্লাহ। এবার মুসলমান শাইরে ফরমায়, ও বন্ধু আমি তোমায় ডাকি রে, ও কি হান্নান মান্নান বন্ধু রে, কুরআনে শুনিয়াছি নাম রহিম রহমান, কুরআনে শুনিয়াছি নাম রহিম রহমান, আর আগুন করিতে পারো পানির সমান রে, আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে। ওমা মিন দাব্বাতিন কালাম তোমার, ওমা মিন দাব্বাতিন কালাম তোমার, ইয়ারযুকু মিন হাইসু রুহুর আনিয়াসি ঈমান রে, আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে। নমরুদে বাদশাহী মিলে খলিল বিকারি, নমরুদে বাদশাহী মিলে খলিল বিকারি, কে বুঝিত পারে তোমার হিকমতের শান রে, আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে। ফাআলুল লিমা ইউরিদ ইন্নামা আমরুহু, ফাআলুল লিমা ইউরিদ ইন্নামা আমরুহু, ক্ষমা প্রার্থনার সাথে জুড় করিলাম হাত রে, আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে। আল্লাহর নাম তো আল্লাহ, বেটা ভাই হান্নান নামে ডাকি, আরে মান্নান নামে ডাকি। আল্লাহর যাতে ফরমায় কুলিদুল্লাহ আউযুর রহমান, চাহে আল্লাহ কইয়া ডাকো, চাহে হান্নান কইয়া, চাহে মান্নান কইয়া, চাহে রহমান কইয়া, চাহে রহিম কইয়া, যে নামেই ডাকি ভাই, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকাটারে আমরা কি বলে জবাব দিমু। তোমরা আমারে ডাকো, উদউনি আমারে ডাকো, চাহে আল্লাহ কইয়া ডাকো, চাহে রহমান কইয়া ডাকো, চাহে হান্নান কইয়া ডাকো, চাহে মান্নান কইয়া ডাকো, উদউনি ডাকো তোমরা আমারে, আমি তোমাদের ডাকরে কি করবো বলে সাড়া দিমু, ডাকো সাড়া দিমু, জবাব দিমু। এবার আমার আল্লাহ এক, তার আপনার কি প্রমাণ? কোরআনে করিম আর রহমান আল্লামাল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্যান্য জাতিরে ডাকিলায় বিশ্বের মানুষ আল্লাহ কইরা ইবাদতের জন্য তাই এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এজন্য তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ আছেন হামেশা থাকবা, তার মউত নাই মরতা নাই। আল্লাহ কামুল হাকিমিনে
নেককারের জন্য জান্নাত, বদকারের জন্য জাহান্নাম তৈয়ার করে রাখছেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, এক গুরুরে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, এক গুরুরে জাহান্নামও দেওয়ার জন্য। তাই যারা আল্লাহরে মানবো নিরাকার, আল্লাহ ওয়াহদাহু লা শরীক মানবো, তাদের জন্য হবে স্বর্গ। আর যারা আল্লাহ তার সঙ্গে শরীক করব, তারা হবে নরকীয়। এজন্য তোমরা আল্লাহরে মানো, আমি আল্লাহর প্রেরিত রাসূল আমারে মানো, আল্লাহর জান্নাত জাহান্নামরে বিশ্বাস করো, হাসর নসরে বিশ্বাস করো। তারা আরম্ভ করলো, না না মুহাম্মদ কোন অবস্থায় না, আমরা তো এক আল্লাহরে মানি না, আমরা লাত আসইন, উজ্জা আসইন, মানাত আসইন, সালাস আসইন, ইয়াহুস আসইন, ইয়াউক আসইন, নসর আসইন, আরো অনেক আসইন। খেনে খুদার করমু নাহনু নুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা ভিন্ন ভিন্ন আপনার ভিডিওর মাধ্যমে, ভিন্ন ভিন্ন খুদার মাধ্যমে মূল খুদার আপনার দ্বারস্থ হইতাম চাই। এক খুদা মানার মতো আমরা কোনো ক্ষমতা নাই, আমরা ভিন্ন খুদা আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কালাম বলিয়া জানায়, আল্লাহ এক ও দ্বিতীয়, তার শরীক নাই। যেদিন কোরআনে করিম সূরা রহমান নাজিল হইল, মুশরিকিনে মক্কা হলে আরম্ভ করলা, কুফারে মক্কা আরম্ভ করলা, হে মুহাম্মদ এতদিন পর্যন্ত কইলাই তোমার আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ কেউর ছেলে নাই, তান ছেলে কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, এতদিন কইলে আল্লাহ একলা, আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া, কেউর মুহতাজ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউর সন্তান নাই, তান সন্তান দুনিয়ার কেউ নাই। ইহুদি হলে কইয়া তা কইনা আপনারা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদ একটা ধর্ম, 1,40,00,000 মানুষ তাদের আছে বর্তমান পৃথিবীর মধ্যে। বড় লাঞ্ছিত, বঞ্চিত, বিপদগ্রস্ত জাত হইয়া থাকলো ইহুদি। এক এক লোকে লক্ষ লক্ষ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মিসমার করছে, একবার নয় দুইবার নয়, বারবার ইহুদি হল আল্লাহর জাতে আপনার কি বলে মিসমার করাইছে, লাখ লাখ, এক দুই করিয়া নাই, এখনো মূর্তি আছে। এই রেজালত জাত কিয়ামত পর্যন্ত অপদস্থ। এবার মুসলমান লক্ষ্য করো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সঙ্গে শরীক করো ইহুদি ধার্মিক যারা আছে, তারা কইয়া তাকে হযরত উযাইর আল্লাহর নবী, তারা কয় না না, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর তো আল্লাহর ফুয়া, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। হযরত উযাইরের ঘটনা বড় লম্বা। মরণের 100 বছর পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তানে ফিরিয়া জীবন দান করে দিয়েছে। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসা, হযরত উযাইর আলাইহিস সালামের মরণের পর 100 বছর অতিবাহিত হইছে। মরণের 100 বছর বাদে আল্লাহ ফিরিয়া তানে জিন্দা করে দিছে। ইহুদির মধ্যে তাকি আসলা, এজন্য 100 বছর পরে জীবন হওয়ার ফলে ইহুদি হলে আরম্ভ করলাম, বাপে বেটারে জিন্দা করে দিছে। আল্লাহর ছেলে তো উযাইর, তার লাগি আল্লাহ জিতা করছেন তানে, বাপে বেটারে আপনার জীবন দিচ্ছেন, নাউজুবিল্লাহ। ও ইহুদি হলে কইয়া তা কইন হযরত উযাইর আল্লাহর ছেলে, ছেলে হইলে বাবুর মিরাস অংশ পায়নি না না, ছেলে হইলে বাবার সম্পদের মাঝে হক আছে না না, গাড়ি লোয়ারও হক আছে, বাড়ি লোয়ারও হক আছে, গড়ি লোয়ারও হক আছে, বিয়া করারও হক আছে, বাবার ঘর থাকারও হক আছে, বাবার সম্পদ ব্যবহারও হক আছে। তাহলে আল্লাহর মিরাসের মধ্যে যদি শরীক হয়ে যায়, আল্লাহ ফরমাইরা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে সবকিছু আল্লাহর সম্পদ, আল্লাহর মিরাস। ছেলে থাকলে মিরাস অংশীদার হইতো, ব্যবহার করতো তো। ঠিক আল্লাহ যাতে ফরমাইরা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর সম্পদ আসমানও যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব হইয়া থাকলো আল্লাহর সম্পদ। আল্লাহর সম্পদ আল্লাহ যদি ছেলেওয়ালা হইয়া থাকেন, তাহলে ছেলের হক বাবার মিরাসও আছে না না। ও ইহুদি গুনতে হইয়া থাকেন আল্লাহর মালের অংশীদার ছেলে হিসাবে হযরতে আপনার উযাইর, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর সন্তান হযরতে উযাইর। তাই উযাইরের সবার মধ্যে আপনার কি বলে অংশীদার, অংশীদারিত্ব, আল্লাহর মিলকিয়তের মধ্যে কোনো অংশীদার নাই। এবার ইহুদি তো আপনার খ্রিস্টান, যারা পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হিসাবে সবচাইতে বেশি লোক, খ্রিস্টান হইয়া তার লাগি কোরআনের ভাষায় ওরার নাম হইয়া থাকলো নাসারা। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ঘোষণা করেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাম হইয়া থাকলো মাসীহ আলাইহিস সালাম। হযরত ঈসা মরিয়মের ছেলে, আল্লাহ কামুল হাকিমিনে বাপ ছাড়া পৃথিবীতে বেটা জন্ম দিয়ে প্রমাণ করে দিলা, আল্লাহর যাতে যদি চাই তাহলে আনা ভাবে দুনিয়াত মানুষ দিতে পারেন, মা ছাড়া মানুষ দিতে পারেন, বাপ ছাড়া মানুষ দিতে পারেন। আদম দিয়ে আল্লাহ দেখাইলা মাও লাগে না, বাপও লাগে না, আমি আল্লাহ মানু বানাইতাম পারি, ক্ষমতা আছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, হর কিছুর মাঝে আল্লাহর কুদরত ক্ষমতা আছে। আদম বানাইলা মাও লাগলো না, বাবাও লাগছে না। হাওয়া বানাইলা আল্লাহ, মার বেটো লাগলো না, বাবারও বীর্য লাগলো না।
আদমর আপনার বাম পাঞ্জর তাকি হাওয়া বানাইয়া দেখাই দিলে আল্লাহ আমি তাও পারি। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম মরিয়মের পেট তাকি আল্লাহ সৃষ্টি দিলা। যখন হযরতে মরিয়মের পেটে ঈসায় জন্ম নিতা, মা মরিয়মের বয়স মাত্র 13 বছর, 14 বছর না 13 বছর। বিয়া হইছে নাও নয়া বালিগ হইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তার মার পেটের মাঝে থাকার সময় হইল মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের ভিতর গর্ভধারণ। ওই 1 ঘন্টার ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম মুহূর্ত মাতিছেন হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে। মা ঈসা ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম চিন্তিত, কি করা যায়, বিয়া নাই শাদী নাই, কোনো কিছু হইল না, বাচ্চা জন্ম হয়ে গেছে, আমি আবার বাইতুল মুকদ্দাসের খাদিম, মানুষে তো দুষারোপ করব বাসি কেমনে। চিন্তার মাঝে পড়ছেন ওলি ওগুলোর দিলের মাঝে ইলহাম হয়, নবী ওগুলোর প্রতি ওহী হয়, ওলি ওগুলোর প্রতি ইলহাম হয়। হযরতে মরিয়ম উচ্চ দরদার ওলি তার দিলের মাঝে আইয়া আজিল। মরিয়ম চিন্তা করিও না, মানে যখন জিজ্ঞাসা করবা ছেলেটার বাপকে, ই ছেলে কার সন্তান, তুমি ইশারা তারে দিয়া দিও বলে বাচ্চারে জিজ্ঞাসা করো তার বাবাকে হে পরিচয় দিব। যখন বাচ্চা জন্ম নিছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম উত্তম সালামের দ্বারস্থ মানুষ, মরিয়মে ইশারা দি দেখাইন তারে জিজ্ঞাসা করো বাপকে হে কইব। ঈসা আলাইহিস সালাম রে যখন মানুষের নানান প্রশ্ন উত্তর আছে, জন্মদিনের বাচ্চা মাতেনি মানুষ হাসি ঠাট্টা নানান করলা, হযরতে মরিয়মে আবারও বারবার ইশারা দি দেখাইন আমি কথা করব না, বাচ্চারে জিজ্ঞাও তার বাবার পরিচয় হে দেও। হযরতে ঈসার বাদী মানুষে চাইতে না চাইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার রূহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে সৃষ্টি করছেন, আমার বাবা নাই। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আদম আলাইহিস সালামের মতো। আদমের যেমন বাবা নাই মা নাই, আনা বাবায় আনা মায়, ঠিক তদ্রুপ আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে সৃষ্টি করছেন তান বাবা নাই, শুধু মা দিয়া। মা যেমনে উঞ্চন কুরআনের ভাষা, ঈসা আলাইহিস সালামে ফরমাইলা আমি আল্লাহর গোলাম, আল্লাহর নবীও, আল্লাহর গোলাম ও আল্লাহর নবীও। আর আমার বাপ বলতে কেউ নাই, আমার জন্ম বৃত্তান্ত আদমের মতো। আদম যেমন আনামায় আনা বাবায়, আমারে আল্লাহ শুধু আনা বাবায় মার দ্বারা জন্ম জমিনের মধ্যে দিছে। জন্মদিনের শিশুর মা দুনিয়া এগুইতে কইলাইলা তো কোনোদিন ঘটছে না, ঘটেও না। বাচ্চায় জন্ম নিলে হাহু করি খান্দে, ই বাচ্চায় কয় আমি নবী, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নবী, আমি তোমাদের জন্য হেদায়তর দাওয়াত দেওয়ার জন্য আসছি আল্লাহর পক্ষ থেকে। আমার জন্ম আদমের মতো, আমারে নিয়া তোমরা আমার মারে কটু কথা কইও না। এখন আশ্চর্য মাত কথা শুনিয়া খ্রিস্টান হলে আরম্ভ করলা, ওই যে কইন আপনারা লালভা 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 আলভা লালভা নানান তা কইতেন না, ও তারা আরম্ভ করলা। বুঝি লেছি জন্মদিনের বাচ্চায় মাতে না, এই বাচ্চায় যখন মাতিছে আমরা জানি মরিয়মের বিয়া হইছে না, মরিয়ম বড় সতী, বাইতুল মুকদ্দাস হতা কইন নেককার আওরত, তানে কেউ সইছে না, সোয়ারও কথা নাই, ই বাচ্চা জিনারও নাই। ই বাচ্চা যখন জন্মর পরে মাতে নবুয়তির দাবি করে, তাহলে এটা আল্লাহর ছেলে মরিয়মের স্বামী হইয়া তাহলে আল্লাহ আল্লাহু সালিসু সালাসা, ইতা আরম্ভ করল আল্লাহ তিনজন।